জিম আনন্দের সঙ্গে তার নিদ্রা যন্ত্রে চড়ে 90 বছরের জন্য ঘুমাতে গেল, কিন্তু সে যেই না ভিতরে শুয়েছিল সঙ্গে সঙ্গে তার মনে হলো কিছু একটা সমস্যা হয়েছে। মেশিনটা ঠিকভাবে কাজ করছিল না। সে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজা আটকে গিয়েছিল। অনেক কষ্টে দরজাটা খোলে এবং জিম ঠিক করে যে সে কমান্ড মডিউলে গিয়ে ক্যাপ্টেনকে জানাবে। সে নানা যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেনের ঘরের দরজা খোলা সম্ভব হয় না। জিম পৃথিবীতে বার্তা পাঠাতে চায়, কিন্তু দূরত্ব এতটাই বেশি ছিল যে সে জানে তার পাঠানো বার্তা পৃথিবীতে পৌঁছাতে 19 বছর সময় লাগবে এবং উত্তর আসতে আরো 36 বছর, অর্থাৎ মোট 55 বছর সময় লাগবে একটা প্রতিক্রিয়া পেতে। তাই সে বুঝে যায় বাইরের জগৎ থেকে আর কোনো সাহায্য পাওয়া সম্ভব নয়। হতাশ হয়ে সে ফাঁকা মহাকাশে একা একা ঘুরে বেড়াতে থাকে। ঠিক তখনই সে একজন মানুষকে দেখতে পায়। তার হৃদয় জোরে জোরে ধরফর করতে থাকে। হয়তো সে একা নয়, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা আদতে একজন রোবট। জিম একজন ওয়ার্কার, যার জীবন কেবল সাধারণ এক ঘর ও একটি নির্দিষ্ট খাবারের মধ্যেই সীমাবদ্ধ। 1 বছর কেটে যায় আর একাকিত্ব তাকে গ্রাস করতে থাকে। একদিন সে একটি সুন্দরী নারীকে নিদ্রা যন্ত্রে ঘুমিয়ে থাকতে দেখে। তখন তার মনে হয় কেননা এই মহিলাকে জাগিয়ে তোলা যায়। পরের দিন সে নিজের টুলকিট থেকে সেই মহিলার ক্যাপসুল শর্ট সার্কিট করে, ফলে সেই নারী জেগে ওঠে। এখন মহাকাশ জানে ঘুমের বাইরে কেবল তারা দুইজনই ছিল, ফলে খুব দ্রুত তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এনার জন্মদিনে জিম রোবট ওয়েটারের সাহায্যে পার্টির আয়োজন করে। এনা বলে এখন আমাদের মধ্যে আর কোনো কিছু গোপন নেই। এটা শুনে রোবট আর্থার মনে করে এনা সব সত্যি জেনে গেছে। জিম যখন আংটি বের করে এনাকে প্রপোজ করতে যাচ্ছে, তখনই আর্থার তার আসল সত্য প্রকাশ করে ফেলে। এনা বিশ্বাস করতে পারে না। জিমের স্বার্থপরতা তার জীবনটাকেই ধ্বংস করে দিয়েছে। এদিকে মহাকাশ জানেও সমস্যা দেখা দেয়। জিমকে যানটি মেরামত করতে মহাশূন্যে বের হতে হয়। জিম হাতে করে একটি তাপ নির্গমনের দরজা খোলে এবং এনা সেখানে দাঁড়িয়ে গরমের তীব্রতা সহ্য করে। সেই সংকটময় মুহূর্তে এনা একটি হ্যান্ডেল টেনে ধরে। জিম মহাশূন্যে ছিটকে পড়ে যায় এবং তার সুরক্ষা দড়ি ছিঁড়ে যায়। এনা সেই সেরা দড়ি টেনে জিমকে আবার ফিরিয়ে আনে, কিন্তু তখনও জিমের শরীরে কোনো নড়াচড়া নেই। এনা ক্যাপ্টেনের উচ্চতরের চাবি ব্যবহার করে সব ফার্স্ট এইড মোড চালু করে দেয়। শেষমেশ জিমের প্রাণ ফিরে আসে। এখন মহাকাশ জানে কেবল একটি নিদ্রা যন্ত্র খালি ছিল। জিম সিদ্ধান্ত নেয় আবার একা হবে, কিন্তু এবার এনার সামনে ছিল বিকল্প। সে চাইলে ফিরে যেতে পারত, কিন্তু সে জিমের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় এবং শেষমেশ জিম তাকে বিয়ের প্রস্তাব দেয়। 90 বছর পর মহাকাশ যান তার গন্তব্যে পৌঁছে যায় এবং সব যাত্রী জেগে ওঠে। তারা যখন সেন্ট্রাল হলে আসে, তখন যা দেখে তাতে অবাক হয়ে যায়। সেই হল ঘরে এক অপরূপ বাগানে পরিণত হয়েছে, আর সেখানে ছিল জিম ও এনার স্মৃতিচিহ্ন, যারা সারা জীবন একসঙ্গে এই মহাকাশ যানে কাটিয়েছিল।